আপনি যদি ভালো কোনো কাজ করতে চান তাহলে দেখবেন সমাজে বহু মানুষ আপনার বিরোধিতা করবে। তারা চাইবে না যে আসলে আপনি এই ভালো কাজগুলো করেন। আপনি 10 দিন না খেয়ে পড়ে থাকুন, কেউ খোঁজ খবর নেবে না। বড় জোর 2-1 বার আপনাকে খেতে দিয়ে যাবে, তারপর দেখবেন মুখ ফিরিয়ে নেবে। আপনি যখন কঠিন পরিস্থিতিতে পড়বেন, আপনার যখন চাকরি ছেড়ে যাবে, কাজবাজ ছেড়ে যাবে, দেখবেন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই আপনাকে ছেড়ে পালিয়েছে। কেউ আপনাকে ফোনও করছে না, কেউ আপনার খোঁজ খবরও নিচ্ছে না। আপনার তখন মনে হবে এই পৃথিবীতে আপনি একাই বাস করছেন। এই পৃথিবীটা মনে হবে আপনার কাছে যেন একটা মরুভূমি। একদম বাস্তব কথা বলছি বন্ধু। কিন্তু যখন দেখবেন সেই হারানো চাকরিটা আপনি আবার ফিরে পেয়েছেন, আপনার পকেটে প্রচুর টাকা, আপনার এখন পাওয়ার আছে, আপনার এখন ক্ষমতা আছে, তখন দেখবেন চারপাশে কত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব জুটে গেছে। এটাই হচ্ছে বাস্তব কথা। এবার আপনি যদি খুব টেনশন করতে থাকেন, আপনি যদি নেগেটিভ চিন্তা মাথার মধ্যে পুষিয়ে রাখেন যে আমি মনে হয় আর কোনোদিনও জীবনে দাঁড়াতে পারবো না, আমি তো অনেকবার ব্যর্থ হয়েছি, আমার দ্বারা আর কোনো কাজই সম্ভব নয়, আমি হেরে গেছি, এভাবে যদি আপনি নিজেকে বোঝাতে থাকেন, তাহলে জেনে রাখুন ভাই, আপনি জীবনে কোনোদিনও সফল হতে পারবেন না। প্রিয় বন্ধুগণ, সফলতার পথটা এতটাও সহজ নয় যে আপনি রাতে স্বপ্ন দেখেছেন আর সকালে উঠে দেখেন যে সত্যি সেই স্বপ্ন বাস্তব হয়ে গেছে। ভাই, মেহনত করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, পরিকল্পনা মাফিক আপনাকে কাজ করতে হবে, তবেই তো একদিন আপনি আপনার স্বপ্নগুলোকে বাস্তবায়িত করতে পারবেন। তাই নিজেকে স্ট্রং রাখুন। ওই নানান লোকে নানান কথা বলবে ভাই, আপনি যদি প্রত্যেকের কথা শুনতে যান, প্রত্যেকের কথায় যদি মন দেন, তাহলে আর আপনি মাথা তুলে দাঁড়াতে পারবেন না। কোটিপতি হতে গেলে, জীবনে সফল ব্যক্তি হতে গেলে ক্লাসে ফার্স্ট হওয়া লাগে না, বিশাল ডিগ্রিরও দরকার নেই, দরকার শুধু মনের জোর। আর আপনার মধ্যে যদি সেই মনের জোর থাকে, এই আসল ট্যালেন্ট থাকে, তাহলে কেউ আপনার কিচ্ছু করতে পারবে না। যে যত পেছনে লাগুক, যে যত শত্রুতা করুক, যে যত আপনাকে আজে বাজে কথা বলুক, একদিন আপনি ঠিক মাথা তুলে দাঁড়াতে পারবেন। আর একটা কথা বলি ভাই, যার সাথে কেউ থাকে না, তার সাথে থাকেন স্বয়ং বিধাতা। কারণ ভালো মানুষের বন্ধু খুব কম হয়। সমাজে দেখবেন যে মানুষগুলো ভীষণ খারাপ কাজ করছে, মানুষের ক্ষতি করছে, অন্যায় কাজ করছে, ভাই দেখবেন তাদের বাড়িতে লোকজন প্রচুর, লোকজনের আনাগোনা প্রচুর, কারণ তো খারাপ মানুষ। কিন্তু যে মানুষটা ভালো মানুষ, দেখবেন তাদের বাড়িতে খুব কম লোক যাতায়াত করে। বললাম না, যারা ভালো মানুষ তাদের বন্ধুবান্ধব কম থাকে, আর যারা খারাপ মানুষ দেখবেন তাদের আশেপাশে বহু মানুষ ঘুরঘুর করে। বুঝলেন? তাই নিজে একদম হতাশ হবেন না, ভাববেন না যে আপনি একা আছেন। বিধাতা আপনার সাথে আছেন, কারণ আপনার উদ্দেশ্য মহৎ, আপনি ভালো কাজ করতে নেমেছেন। তাই নিজেকে স্ট্রং রেখে এগিয়ে যান। ভালো থাকবেন।